আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের পরিমিতি 16.3-এর 1, 2, 3, 4 অর্থাৎ প্রথম 4টা প্রবলেমের সমাধান করে দেখাবো। দেখো এই 4টা প্রবলেম আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা পড়ার আগে আমরা একটু এই 4টা সমাধান করার জন্য যে বেসিকটা আমাদের লাগবে সেটা একটু তোমাদের দেই। হ্যাঁ, তোমরা জানো আমাদের পরিমিতি অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা কোশ্চেন থাকবেই, তাই না? হ্যাঁ, এখান থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করা লাগে না। প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র কয়েকটা প্রবলেমই আছে আমাদের। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো কোনটা কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি বেশি আসে, এবং তোমাদের তো সৃজনশীল কোশ্চেন তো সলভ করে দেখাবোই আমি। তাহলে দেখো আমাদের এই 4টা প্রবলেম সমাধান করার জন্য আমাদের যে বেসিকটা লাগবে সেটা একটু তোমাদেরকে দেই। তাহলে আমি সর্বপ্রথমে এখানে একটা বৃত্ত অঙ্কন করি। দেখো এটা একটা বৃত্ত, আর তোমরা সবাই জানো যে বৃত্তের একটা কেন্দ্র থাকে, তাই না? যে এই কেন্দ্রকে এটাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই বৃত্তটা অঙ্কন করি কম্পাস দিয়ে, ঠিক না? তো এই যেটাকে কেন্দ্র করে আমরা অঙ্কন করলাম সেটা হচ্ছে বৃত্তের তোমার হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্র দিয়ে যে রেখা যায় সেই রেখাটার নাম হচ্ছে তোমরা জানো ব্যাস। এই রেখাটার নাম কি? বৃত্তের ব্যাস। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবং তোমরা জানো আবার যে এই কেন্দ্র থেকে এই যে এখানকার যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। এই দূরত্বটার নাম কি? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিফাইন করি, আর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর ব্যাসার্ধটা তোমরা জানো ব্যাসের হচ্ছে অর্ধেক, অর্থাৎ r=d/2। ওকে, এই বিষয়টা আমরা সবাই জানি। আমরা আরেকটা জিনিস বুঝি, পরিধি। বৃত্তের পরিধি জিনিসটা কি? দেখো এই যে বৃত্তটা আছে না, গোলক, এই গোলাকৃতির বৃত্তটাকে আমরা যদি এখানে ধরো কেটে ফেললাম, এখানে কেটে এটাকে যদি আমরা লম্বা করি, দেখো এটাকে লম্বা, যদি এটাকে এই পাশে লম্বা করি আর এটাকে এই পাশে লম্বা করি, তাহলে কিন্তু এরকম একটা রেখা পাবো, তাই না? এরকম একটা রেখা পাবো। যে বৃত্তকে যদি এখানে কেটে তুমি যদি জাস্ট এভাবে যদি দুই দিকে সরিয়ে দাও, তাহলে কিন্তু এরকম একটা রেখা পাবো, তাই না? তো এই যে রেখাটা হবে সেটাই হচ্ছে বৃত্তের হচ্ছে পরিধি। এটা কি হবে? বৃত্তের পরিধি। এই পরিধি সমান সমান আমাদের সূত্র হচ্ছে দেখো 2πr। বৃত্তের পরিধি সমান সমান কি? 2πr। অর্থাৎ এই যে আমাদের যে ব্যাসার্ধ ছিল তার সাথে 2π গুণ করলে আমাদের বৃত্তের পরিধি পাওয়া যায়। আর পরিধি মানে হচ্ছে কি? এই বৃত্তটাকে তুমি এখানে কেটে জাস্ট যদি লম্বা করো, যেটা হবে সেটা হচ্ছে পরিধি। ওকে, আচ্ছা, এই পরিধি থেকে আমরা একটা ধারণা নিই যে দেখো আমাদের এই যে গোলকটা বা বৃত্তটা, এই বৃত্তটা যদি ঘুরাই, ধরো এটাকে যদি একটা ঘুরানি দেয়, তোমরা অনেকেই দেখছো না সাইকেলের চাকা বা গাড়ির চাকা দেখছো না? গাড়ির চাকা কিন্তু এরকম গোল আকৃতির হয়, তাই না? বৃত্ত আকৃতির। এটা একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। গাড়ির চাকা তোমার একবার ঘুরে বা বৃত্ত একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? তার পরিধি সমান। তোমরা মনে রাখবা যে এই চাকাটা একবার ঘুরে তার এই যে এটাকে লম্বা করলে যতটুকু দূরত্ব হইতো সেটা সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে যে বৃত্তাংশের দৈর্ঘ্য। সেটা কি? দেখো আমি আরেকটা এখানে বৃত্ত অঙ্কন করি, যে এটা আমাদের বৃত্ত, এই যে এখানে আমাদের সেন্টার, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? বৃত্তের ব্যাসার্ধ। এখন এখান থেকে জাস্ট এটা তোমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন জাস্ট এখান থেকে যদি একটু তুমি এইটাকে একটু সরাও, এই যে এই রেখাটাকে যদি একটু সরিয়ে এখানে আনো, তাহলে এই রেখাটাকে যদি সরিয়ে এখানে আনো, তাহলে এখানে যে কোণ উৎপন্নটা হবে, মানে এটা আগে যে রেখাটা ছিল সেই রেখা, এবং এটাকে সরিয়ে যদি আমরা একটু উপরে নিয়ে আসি, তাহলে এই যে মাঝখানে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে যে কোণ উৎপন্ন করলে যে রেখা এখানে একটা অংশ তৈরি হবে, একটা অংশ তৈরি হবে। এই অংশটার নাম হচ্ছে তোমার হচ্ছে বৃত্তাংশ বা বৃত্তকলা। বৃত্তাংশ বা বৃত্তকলা। আর বৃত্তকলার ক্ষেত্রফল বলতে বোঝায় আমাদের এখানকার যে এরিয়া, এই পুরোটার এরিয়াটা হচ্ছে আমরা বলবো বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। আর আমরা এই যে এখান থেকে যে এখানকে সরাইলাম যে দূরত্বটা, সেটা হলো এস, সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। আমরা জাস্ট এখান থেকে মানে একটু কোণ উৎপন্ন করলো থিটা, সেই কোণ উৎপন্ন করার ফলে এই রেখাটা যে একটু উপরে তুললো, তাহলে এই যে এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বলবো আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর এই বৃত্তাংশটা এই যে কেন্দ্র মানে থিটা উৎপন্ন হওয়ার ফলে যে এখানে একটা যে তোমার হচ্ছে একটা অংশ তৈরি হইলো, সেই অংশটার নাম হচ্ছে বৃত্তাংশ বা বৃত্তকলা। আর এটার ক্ষেত্রফলটাকে আমরা বলবো বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তার মানে আমি যদি বলি যে বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তকে যদি আমরা একটু লম্বা করি কেটে, যেটা হবে সেটা হলো বৃত্তের পরিধি। সেটার ফর্মুলা হচ্ছে কি 2πr। এই 2πr আমরা হচ্ছে মনে রাখবো যে বৃত্ত একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। ওকে,
এরপর আমরা দেখলাম হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে একটু জাস্ট উপরে উঠালে একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়, ফলে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো বৃত্তাংশের দৈর্ঘ্য। সেটা সমান সমান সূত্র হলো S = r থিটা, আর তার সাথে π/180 গুণ করতে হবে, অর্থাৎ S = r থিটা π/180। এটা হচ্ছে আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য। আর বৃত্তাংশের দৈর্ঘ্য আর এখানে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হইলো এটাকে আমরা বলবো বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। সেটা বের করার ফর্মুলা হচ্ছে πr² θ/360। এই তিনটা জিনিস একটু মনে রাখবা, জাস্ট পিকচারটা একটু আইডিয়া রাখো। এখন দেখো আমরা খুব সহজে এই চারটা প্রবলেম খুব ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা এটা একটু মুছে ফেলি। এবার আমরা একটু মুছে ফেলি, তোমরা এই জিনিসটা একটু তুলে নিতে পারো ফর্মুলাগুলো আর পিকচারটা। এখন দেখো আমাদের এখানে যেটা বলছে প্রথম কোশ্চেনে যে একটি বৃত্তচাপ, ওই যে বৃত্তচাপ কিন্তু একটু বুঝাইলাম তোমাদের, এই যেটা মানে এস, তাই না? এখান থেকে এখানকার যে দূরত্ব, যে বলছে একটি বৃত্তচাপ মানে এস কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে আমাদের থিটাটা আছে না, এখানে এই বৃত্তচাপটা কেন্দ্রে তোমার এই থিটা মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের ব্যাস, ওই যে একটু আগে তোমাদের বলছিলাম যে কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই না? এই বৃত্তের ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারি। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, একটু আগে তোমাদের লিখে দিছিলাম। তাহলে বলছে চাপের দৈর্ঘ্য কত বের করো। তো চাপের দৈর্ঘ্য মানে তোমাদেরকে বলছিলাম যে এস, মানে এখান থেকে এখানকার যে দূরত্ব সেটা হলো এস, এটা তোমাদের বের করতে বলছে। দেখো S = আমরা জানি r থিটা π/180, আমাদের সব মানে দেওয়া আছে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো জাস্ট আমরা 1 নাম্বার সমাধানটা করে ফেলি। যে আমাদের এখানে যেটা বললো যে আমরা লিখবো যে ধরি বৃত্তের তোমার ব্যাস, বৃত্তের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, যে ডি = আমাদের দেওয়া আছে কত 126 সেন্টিমিটার। তাহলে 126 সেন্টিমিটার। তাহলে আমরা তো জানি যে বৃত্তের ব্যাসে তো আমাদের কাজ নেই, আমাদের ব্যাসার্ধ লাগবে, তাই না? তাহলে আমরা লিখতে পারবো সুতরাং তোমার ব্যাসার্ধ r = 126/2। তাহলে 126কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে, জাস্ট তুমি ক্যালকুলেটরতে বের করে নিতে পারো। 126/2 মানে হচ্ছে 63 এত সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তারপর দেখো আমাদের কি দেওয়া আছে যে বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে থিটা, যে থিটা সমান সমান কত 30 ডিগ্রি। ওকে, আর কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই, বলছে চাপের দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করো। তো চাপ সমান সমান তো আমরা জানি এস, তাই না? এই যে চাপ এস, তাহলে আমরা লিখবো S = what। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে আমরা লিখবো যে আমরা জানি যে তোমার S = r থিটা π/180। তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দিই আমরা। দেখো আমাদের আর এর মান আমরা পাইছি হচ্ছে কত 63 বসবে। এখানে থিটার মান আমাদের কত 30, এখানে ডিগ্রি বসাইতে হবে না, জাস্ট 30 বসাও, ইন্টু আমাদের হচ্ছে এখানে π/180। তো পাই তো তোমরা জানো পাই থাকবে, এখানে 180, ঠিক না? তাহলে জাস্ট এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করে ফেলবো। তাহলে তোমরা ক্যালকুলেটরে কি তুলবা, সর্বপ্রথম 63 ইন্টু আমাদের হচ্ছে 30 দিব, তারপরে ইন্টু আমাদের হচ্ছে π/180, তাই না? তাহলে তোমরা ক্যালকুলেটরে কি করবা, ওই যে ভাগ চিহ্নটা আছে না এরকম, যে এরকম তুলবা 63 ইন্টু 30 ইন্টু আমাদের এটা, তাহলে উপরে তুলতে হবে আমাদের পাই। তো পাই তোলার জন্য তুমি জানো যে পায়ের মান 3.1416, সেটাও বসাইতে পারো, অথবা তুমি শিফট দিয়ে যদি তুমি হচ্ছে এই যে 10⁻x যেটা ওটার মধ্যে চাপ দিলেও তোমার পাই চলে আসবে। তাহলে পাই, আর নিচে আমাদের কি দিতে হবে, এখানে পায়ের মান বসাবা, অথবা 3.1416 বসাবা, অথবা শুধু পাই বসাবা, আর নিচে আসবে কত 180। তাহলে 180, তাহলে আমরা এখানে নিচে তুলবো 180। তোমাদেরকে একটু বলে দেই, যাদের তোমাদের FX ক্যালকুলেটর তাদের তো এইভাবে ভাগ আকারে তোলা যায় না, তারা কি করবা, তাহলে এটা তোলার পরে জাস্ট এখানে একটা ব্র্যাকেট দিয়ে তুমি পাই ভাগ 180 দিবা, এইভাবেই দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করে দিবা, ঠিক আছে? অথবা এখানে পায়ের মান তুমি 3.1416 বসে ভাগ 180 দিবা। ওকে, দিয়ে তুমি জাস্ট ইকুয়ালে চাপ দাও, দেখো আমাদের অ্যান্সার আসবে, এখানে দেখাবে তোমার হচ্ছে 21 π/2। এটাকে তুমি জাস্ট SD-তে চাপ দাও, দশমিকে চলে আসবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে তোমার হচ্ছে এখানে আসবে হচ্ছে 32.98
6 7 এরকম আসে, তাই না? তাহলে জাস্ট আমরা 3 ঘর পর্যন্ত রাখতে চাই। দেখো 3 ঘর পরে আমাদের 7 ছিল, তার মানে 5 অথবা 5-এর চেয়ে বড় হলে আমরা জানি এটাকে তাহলে 1 বাড়ায় দিতে হয়। তাহলে জাস্ট আমরা 6-এর জায়গায় এখানে 7 দিয়ে দিব। তাহলে আমাদের এখানে ছিল তোমার সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে লিখতে হবে সেন্টিমিটার। তার মানে আমাদের হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 32.987 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই 1 নম্বর প্রবলেমটা বুঝে ফেলছো, ঠিক না? হ্যাঁ, তো যারা এখনও তোমরা বুঝো নাই তারা একটু কমেন্ট করে জানাও আসলে তোমরা কোথায় বুঝো নাই। আর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক না? তো তোমরা যারা বুঝতে পারলা তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, যাতে ওরাও একটু দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এবার 2 নম্বর প্রবলেমটা সমাধান করে ফেলি। দেখো 2 নম্বর প্রবলেমটা আমাদের কি বলছে, যে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1 ইন্টু তোমার হচ্ছে 1/2 বা 2-এর 1, তাই না? যে এখানে এটা মানে হচ্ছে কত? এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 1/2-এর 1। এটাকে আমরা পড়েছি 1/2-এর 1। তো এত মিনিটে একটি ঘোড়া একটি মাঠে ঘুরে এলো, মানে তোমার সে ঘন্টায় প্রতি মিনিট মানে 1 মিনিটে, মানে 1 মিনিটে সে 66 মিটার মানে 66 মিটার দৌড়াতে পারে। মানে 1 মিনিটে সে কি করতে পারে? 66 মিটার দৌড়ে যাইতে পারে। এখন সে কি করছে, যে 1/2-এর 1 মানে এটা মানে তোমরা জানো, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তোমরা জানো এটার সাথে এটা গুণ করতে হয়, তার সাথে এটা যোগ করতে হয়। তাহলে 2-একে 2 আর 1 যোগ করলে 3 আর নিচে হবে 2, অর্থাৎ 1.5। যে তাহলে 1.5 মিনিটে সে একটি ঘোড়া তোমার একটা মাঠকে ঘুরে আসছে। 1.5 মিনিটে সে কী করছে? একটা ঘোড়া মাঠকে পুরাটা ঘুরে আসছে। তাহলে ওই মাঠের ব্যাস কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো মাঠটা ছিল কিন্তু তোমার গোলাকার। মাঠটা কি ছিল? গোলাকার। দেখো একটু ভালো করে বুঝি আমরা। এই যে এটা ছিল আমাদের মাঠ, সে কি করছে, মানে 1.5 মিনিটে এই মাঠটাকে ঘুরে আসছে। 1.5 মিনিটে এই মাঠটাকে ঘুরে আসছে। তাহলে দেখো এই মাঠের পুরাটার গোল, মানে আমরা জানি এই যে এই মাঠটা একবার গোল করলে যে দূরত্বটা হয় সেটা কিন্তু পরিধি, বৃত্তের পরিধি, তাই না? একটু আগে তোমাকে লিখে দেখাইছিলাম যে এটা পুরাটা যে ঘুরলে যে দূরত্ব অতিক্রম হয় সেটা হলো বৃত্তের পরিধি। এখন এই পরিধিটা তার 1.5 মিনিট লাগছে ঘুরতে, আর সে 1 মিনিটে তোমার 66 মিটার যাইতে পারে। 1 মিনিটে যদি 66 মিটার যাইতে পারে তাহলে 1.5 মিনিটে কত মিটার যাইতে পারে সেটাকে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো, ঠিক না? তো ওই দূরত্বটাই তো এটার পরিধি, ঠিক কি না? তাহলে পরিধি সমান সমান আমরা কি জানি? 2πr। এটা সমান সমান যদি একটা মান পাই, ধরো আমরা এখানে 100 পাইলাম সাপোজ, তাহলে দেখো আমরা তো এখানে পায়ের মান জানি, 2-এর মান জানি, তাহলে কি r-এর মান বের হয়ে যাবে না? r-এর মান যদি বের করতে পারি তাহলে কি তোমার মাঠের ব্যাস বের করা যাবে না? আমরা তো জানি যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে যদি ব্যাসার্ধ বের করে ফেলতে পারি তার সাথে 2 গুণ করলে তো আমাদের ব্যাস বের হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে জাস্ট আমরা কি করব, যে এখন পরিধিটা বের করব। ওই যে ঘোড়া 1 মিনিটে যেহেতু যাইতে পারে তোমার কতটুকু, আর তার পরিধিটা তারই করতে কভার করতে 1.5 মিনিট সময় লাগছিল বলে দিছে যেখানে। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে ঘোড়াটি 2 নাম্বার, যে ঘোড়াটি তোমার 1 মিনিটে অতিক্রম করে কত বলো তো? এটা আমাদের দেওয়া আছে 66 মিটার, যে 66 মিটার। তাহলে সুতরাং ঘোড়াটি যে 1 সমস্ত 2-এর 1 বা এটা মানে তুমি একটু আগে দেখলা যে 1.5 মানে 3/2, যে 3/2 মিনিটে অতিক্রম করে তোমার 66 ইন্টু তোমার 3/2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? জাস্ট তুমি কি করবা, যে 3/2 করলে আসবে 1/5, সেটার সাথে যদি আমরা গুণ করি 66 গুণ করলে 99 আসবে, অর্থাৎ সে 1.5 মিনিটে 99 মিটার অতিক্রম করে। এখন দেখো আমরা একটু আগে বললাম যে সে ঘোড়াটি একবার বৃত্তাকার পথকে ঘুরে তার পরিধির সমান কিন্তু দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে আমরা লিখব ঘোড়াটি, যে ঘোড়াটি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করেছে, সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে এটা লিখলাম। এখন আমরা ধরি বৃত্তের
ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো যে প্রশ্নানুসারে তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু পরিধির সমান দূরত্ব করলো, তাহলে পরিধির সমান সমান আমরা জানি 2πr, তাহলে 2πr = 99, ঠিক না। এখন দেখো আমরা আর এর মান বের করবো, তাহলে r = কি লিখবো, 99 ভাগ হচ্ছে 2π, 99 ভাগ কি 2π। তাহলে এটা আমরা জাস্ট ক্যালকুলেটার তুলে ফেলবো। তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে উপরে লিখবো 99 আর নিচে লিখবো 2π। তাহলে 2 × π দেবো কী হবে, শিফট দিয়ে যে 10⁻⁸ যেটা সেটার মধ্যে চাপ দিবা, তাহলে 2π চলে আসবে, ইকুয়ালে চাপ দিবা। তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে 15.756, মানে আমাদের আরও আসলে আমরা 3 ঘর পর্যন্ত নিলাম জাস্ট। তাহলে 15.756 এত মিটার। এটা হচ্ছে বৃত্তের, কিন্তু আমাদের কি বের হয়েছে, ব্যাসার্ধ বের হয়েছে। আমাদের বের করতে বলছে ওই মাঠের হচ্ছে ব্যাস কত সেটা বের করো। তাহলে আমরা লিখব যে সুতরাং তোমার মাঠের ব্যাস, যে ব্যাসকে আমরা ডি দ্বারা বসলে ডি = আমাদের 2r, আমাদের হচ্ছে ব্যাসার্ধ ছিল আর আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল বা দ্বিগুণ। তাহলে এখানে লিখব যে 2 × আমাদের আর এর মান হচ্ছে 15.756। তাহলে এই মানটাকে জাস্ট আমরা 2 দ্বারা যদি গুণ করে দেই, যে 2 × 15.756, তাহলে আমাদের যেটা আসবে তোমার হচ্ছে 31.512। এখন দেখো তোমাদের বইও হয়তো বা এখানে লেখা আছে 31.513, ওটা কোনো সমস্যা নেই। আমরা যেহেতু এখানে 3 ঘর পর্যন্ত লিখছি, কিন্তু আরও ছিল, ঠিক না, ওই যে একটু কম লিখছি, এই জন্য এখানে আমাদের 12 আসছে। তোমাদের বই হয়তো এখানে 13 লেখা আছে, কোনো সমস্যা নাই, এটার জন্য কোনো সমস্যা। তাহলে লিখবো এত মিটার। ওকে, তাহলে আমাদের যে বললো যে বৃত্তের তোমার হচ্ছে বা মাঠের ব্যাস কত সেটা, তাহলে মাঠের ব্যাস হচ্ছে আমাদের 31.512 মিটার, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। দেখো সেমভাবে আমরা এবার 3 নাম্বার এবং 4 নাম্বার প্রবলেমও সমাধান করে ফেলি। তাহলে জাস্ট আমি এটা একটু মুছে ফেলি, তোমরা 3 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো, দেখো কি বলছে আমাদের 3 নাম্বার কোশ্চেনে। যে আমাদের প্রথমে বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল। এখন তোমাকে বৃত্তাংশের ক্ষেত্রফল বলে দিছে 77। বৃত্তাংশ মানে কিন্তু এই যে এই অংশটা ছিল, এই যে আমি যে গাঢ় করছি সেই অংশটা হলো বৃত্তাংশ। ওই বৃত্তাংশের ক্ষেত্রফল বলছে 77 বর্গমিটার, এবং বৃত্তের ব্যাসার্ধ তোমাকে বলে দিছে আর 21 মিটার। এখন বলছে যে বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করো, অর্থাৎ এই যে থিটার মানটা কত সেটা তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি কি লাগবে আমাদের সেটা একটু লিখে ফেলি। যে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, এবং চাপ হচ্ছে এস, এবং মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। জাস্ট এতটুকু আমরা একটু লিখে ফেললাম যে বৃত্তের ব্যাসার্ধ আর, চাপ হচ্ছে এস, এবং এই যে মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ওকে, ডান। এখন তোমাকে বললো যে বৃত্তাংশের ক্ষেত্রফল এত দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলো তো, যে πr² ইন্টু তোমার হচ্ছে থিটা ভাগ 360। এটা হচ্ছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল, আমরা জানি এটা। ওকে, এখন দেখো আমাদের এখানে কিন্তু তোমার আর এর মান কত সেটা কিন্তু বলে দিচ্ছে আমাদের কোশ্চেনে, যে আমাদের কিন্তু বলে দিয়েছিল বৃত্তের ব্যাসার্ধ কত 21। তাহলে আমরা এই মানটা এখানে বসে দিতে পারি না? হ্যাঁ, 100% পারি। দেখো আমরা পায়ের মানটাও বসাই এখানে 3.1416, আর আর এর মান ছিল আমাদের 21, তার উপরে স্কোয়ার, আর এখানে আমাদের হচ্ছে থিটা থাকবে আর নিচে 360 থাকবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি মানটা পাই। তোমরা জাস্ট কি করবা, এই যে 3.1416 এখানে লিখবা 3.1416 ইন্টু 21-এর উপর স্কোয়ার, জাস্ট 21 তার উপর স্কোয়ার, তারপরে ইকুয়ালে চাপ দেবা। যে মানটা আসবে জাস্ট সেটাকে তুমি এই যে নিচে আমাদের 360 আছে, এটা কিন্তু উপরে, আর নিচে আমাদের 360, থিটাটা ওইভাবে থেকে যাবে, থিটাটা উপরে আছে। হ্যাঁ, তাহলে যে মানটা আসছে এটাকে তুমি ভাগ করো 360 দ্বারা, তাহলে আসবে হচ্ছে আমাদের 3 যে এরকম আসবে যে 3.84846, আর এখানে যেহেতু থিটাটা ছিল উপরে, থিটাটা শুধু এখানে থেকে যাবে। জাস্ট আমরা এটাকে বের করলাম, এটাকে 360 দ্বারা ভাগ করে আমাদের থিটাটা ছিল, থিটাটা গুণ করে দিলাম। ওকে,
তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল, এবং তোমাকে কোশ্চেনও বলে দিয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 77। তাহলে দেখো আমরা কি প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা লিখতে পারবো না? 100% পারবো। যেটা সমান সমান এটা লিখতে পারবো, সেখান থেকে জাস্ট থিটার মানটা বের করে ফেলবো, কারণ থিটার মানটা বের করতে বলছে তোমাকে। ওকে, তাহলে আমরা লিখবো যে প্রশ্নানুসারে আমাদের হচ্ছে 3.84 থিটা ইকুয়াল টু আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে 77। তাহলে এখান থেকে আমরা জাস্ট থিটার মান বের করতে চাই। থিটা ইকুয়াল টু হবে 77 ডিভাইডেড বাই তোমার 3.84846। জাস্ট এটাকে তুমি ভাগ করো, যে মানটা আসবে সেটা আমাদের থিটার মান হবে। তাহলে আমরা এখানে তুলব হচ্ছে কত, 77 ভাগ হচ্ছে 3.84846। তো এটা করলে তোমার যেটা আসবে, আমাদের এখানে আসবে 20.008 ডিগ্রি। তা আমাদের থিটার মান বের করতে বলছিলে যে তোমার হচ্ছে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো কোণ কত হলো, থিটা ইকুয়াল টু 20.008 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজে তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে আমাদের 3 নাম্বারও কিন্তু ডান হয়ে গেল। ওকে, তাহলে আমরা এটা এবার মুছে ফেলি। আমাদের লাস্ট ওয়ান, আমাদের আরেকটা প্রবলেম আছে 4 নাম্বার, সেটাও আমরা খুব সহজে সমাধান করে ফেলি। দেখো আমাদের 4 নাম্বার কোশ্চেনে কি বললো, যে আমাদের 4 নাম্বার কোশ্চেন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্ত চাপ কেন্দ্রে তোমার 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল কত সেটা বের করো। তাহলে এটা তো আরও ইজি, সবই দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো যে 4 নাম্বার যে দেওয়া আছে তোমার বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা বসে আর ইকুয়াল টু কত, 14 সেন্টিমিটার। ওকে, এবং বৃত্তচাপ কেন্দ্রে তোমার 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং তোমার থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। এই যে দেওয়া আছে, আমাদের বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল কত সেটা বের করো। তাহলে আমরা লিখবো যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল, একটু আগে আমরা লিখলাম বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360। দেখো আমাদের জাস্ট সব মানই দেওয়া আছে, আমরা মানগুলো বসে ফেলবো। তাহলে আমাদের পায়ের মান হচ্ছে 3.1416, এখানে বসাই। আর এর মান আমাদের ছিল কত, 14, তারপরে 14-র উপর স্কোয়ার, তাহলে 14-র উপর স্কোয়ার, আর উপরে হচ্ছে আমাদের থিটা হচ্ছে 75, আর নিচে হচ্ছে আমাদের 360। দেখো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করি, দেখে আমাদের কত আসে। তাহলে আমরা সর্বপ্রথম এই উপরেরগুলাকে গুণ করব। যে উপরে আমাদের আছে কত, 3.1416 ইন্টু আমাদের এখানে হচ্ছে এটা 14 হবে, 14, তাহলে 14-র উপর স্কোয়ার, তাহলে এখানে 14, তার উপরে আমরা স্কোয়ার দিব, ইন্টু আমাদের উপরে কত আছে 75, তাহলে আমরা এখানে 75 দেবো। দিয়ে তুমি কলে চাপ দিবা, যেটা আসবে সেটাকে তুমি জাস্ট ভাগ করবা কত দ্বারা, 360 দ্বারা। তাহলে আমরা যদি 360 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে আসবে যেটা যে 128 এখানে আসবে 128 তোমার হচ্ছে 282 এত সেন্টিমিটার। তাহলে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল যেটা বের করতে বললো, এই যেখানে বৃত্তাংশের ক্ষেত্রফল সেটা হচ্ছে কত, যে 128.284 বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা ক্ষেত্রফল, এই জন্য আমাদের দিতে হবে বর্গ সেন্টিমিটার। তো আশা করি তোমরা খুব সহজেই আজকের আমাদের 3, 1, 2, 3, 4 এই 4টা প্রবলেম বুঝতে পারছো। তো আমরা কিন্তু তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর A to Z প্রবলেম কিন্তু সমাধান করে দেখাচ্ছি। সামনে তোমাদের জন্য আমরা আমাদের বোর্ড কোশ্চেন যতগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।